তবে আইসা আমার প্রিন্স দাদা আর হিমেল বড় ভাই আল্লাহ দিলে 5,000 টাকার কারণ উঠে নিছি বাবা বাসা থেকে খাইছো আসার সময় খেয়েছি তো ভাই এর লিগা মনে করো ভাই এখন ভালো লাগতেছে না তবে আমি বাসা দিয়ে খাইছি আমার তো একদম খাইতে মন যাইতেছে না জাস্ট এনজয় করার জন্য এখানে এনজয় করার জন্য ব্লগ হবে এবং আপনাদেরকে দেখাবো এর মধ্যে আপনারা দ্য বাফেট স্টোরিজ থেকে কি কি খেতে পারবেন কয় ধরনের আইটেম আছে প্লাস সব কিছু আরো ঠিক আছে লেটস গো হ্যালো এভরিওয়ান প্রিন্সের আমি যদিও ফুড ব্লগ করি না বাট আপনি যদি ধানমন্ডি এরিয়াতে 100+ আইটেমের ভালো কোনো বুফেট খুঁজে থাকেন তাহলে চলেন আপনাদের নিয়ে ঘুরে আসি দ্য বাফেট স্টোরিজ থেকে তো বাসার খাবার খেতে খেতে বোর হতে আমরা ভাই ব্রাদার সবাই মিলে প্ল্যান করি ধানমন্ডির এরিয়ার কোন একটা বুফেটে যাওয়ার জন্য এরপর আমরা 400 ডুবুরি 500 ফায়ার সার্ভিস এবং 250 পুলিশ দিয়ে সার্চ করে বের করি ভালো একটা বুফেটের সন্ধান এখানে আসলে 890 টাকায় আপনারা 100+ আইটেম পেয়ে যাচ্ছেন এবং সময় হচ্ছে সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত আমার যদিও পেট ভরা আসার সময় অনেক কিছু খেয়ে আসছিলাম বাট তারপর আজকে চেষ্টা করবো ভরপুর খাওয়ার জন্য কজ 890 টাকা তো আর জলে ফেলানো যায় না আরে ভাই কোনটা রেখে কোনটা খাবো আমি তো এই ডিসিশন নিয়ে পারতেছি না অবশেষে বাধ্য হয়ে ভাই ভাত ডাল নিয়ে নিছি ভাই বুফেটে এসে কেউ এরকম খাবার খায় তবে স্পেশাল আইটেমের মধ্যে এখানে আছে কাবুলি পোলাও কাবাব কাকড়া তো একবারে তো এত খাওয়া যাবে না এক প্লেট ভরে নিয়ে যাইতেছি যাই দেখি আদিব খাওয়া শুরু করে দিয়েছে ভরপুর ভাই এদিক ওদিক তাকায় না আপনারা প্লিজ বুফেটে আসলে আপনারা এরকম বন্ধু বান্ধব নিয়ে আসবেন যারা ভরপুর খেতে পারে তবে লিটারালি এখানে আসলে ভাই খাবারের প্রতিযোগিতা চলে একটু পরপরই খাবার শেষ হয়ে যায় তবে আমরা আসছিলাম হচ্ছে গাইস রাত্রে ডিনারে হচ্ছে 890 টাকা তবে লাঞ্চের সময় 790 টাকা কিন্তু আইটেম 90+। তবে কি আর খাবো গাইস আমি শুধু দেখে এবং ঘুরেই গেলাম আমার ভাইরাই তো ওরা ধরা খাওয়া শুরু করে দিছে এদিক থেকে ওদিক তাকানোর নামই নাই ও আমিও দেখি আসি মাথা নষ্ট গুলিস্তান দেখো না তোমার ভাই চামচ ফলে হাত দেখাও শুরু করে দিছে তবে হাত দেখাও কিন্তু সুন্নত ডাল নিলে বাকি সবকিছু ডালের সাথে টানা যায় ভালো মতো আপনারা প্লিজ বুফেতে আসলে কমপক্ষে 3 দিন না খায় তারপর বুফেতে আসবেন তা না হলে গাইস আপনারা টাকা উসুল করতে পারবেন না পাস্তা সালাদ Adib, how is the feeling? তবে ভাই লিটারালি বারবিকিউ আর কাকড়ার জন্য যে এত ওয়েট করা লাগে ভাই আসতে না আসতে দেখি খাবার শেষ মানে ঘাড়ের উপরে দাঁড়ায় থাকতে হবে ভাই এটা নিতে হলে অবশেষে আফটার 3 রাউন্ড পরে যখন সবাই খেয়ে হাঁপিয়ে যায় তখন আমরা চলে আসি এখানে এন্ড তারপর এখানে এসে দেখি কি বারবিকিউ দিয়ে ভরা এবং অপরদিকে ডেজার্টের স্পুন খুঁজে না পাওয়াতে আমি কাকড়া দিয়ে উঠাইতেছিলাম ডেজার্ট তো সবকিছু খাওয়ার পর আফটার দ্যাট আমরা এখন ডেজার্ট এরিয়ার মধ্যে ঝুঁকে গেলাম তো ডেজার্টের মধ্যে আমরা অনেক কিছু খাচ্ছি লাইক পুডিংগুলো বেশি খাওয়া হয়েছে পুডিং আর মিষ্টিগুলো বেশি খাওয়া হয়েছে তো সব মিলিয়ে কম বেশি আমরা ভালোই খাবার খাইছি খাওয়ার পর তো ভাই ওজন ডাবল হয়ে গেছে তবে গাইস আমিও তো খাইতে পারি আপনারা তো জানেনই আর আমি যদি এতই খাইতে পারতাম তাহলে তো আমি ফুড ব্লগই করতাম এনিওয়েজ আপনারা আসবেন এসে খেয়ে যাবেন ট্রাই করে যাবেন ভালো মন্দ সেটা অবশ্যই জানাবেন সো এখান থেকে আমরা বিদায় নিব এখন অ্যান্ড আফটার দ্যাট এখান থেকে আমরা যাব হচ্ছে 300 ফিট গরুর ফার্মে আসি আদিব বেজে গরুটাকে বেচতাম না 300 ফিট গরুর ফার্মে ওই আদিব গরু না তো মহিষ তুমি আমার ভাই ব্রো আদিব ভাই আমার হাতের বাচ্চা ঠিক আছে হাই হাই ও ওয়াও এগুলা কি লিবুর নাম কি লিবুর বাহ দারুণ লিবু তো 300 ফিট আসার পরে গাইস যেটা দেখলাম এই বাজার এখন পর্যন্ত আছে 300 ফিট আসলে আপনারা হুটহাট করে ইমার্জেন্সি কিছু লাগলে এখান থেকে নিয়ে যেতে পারবেন খাবার খায় পেট এই পর্যন্ত ভরে গেছে হাঁটতে পারতেছিলাম না মানে সিচুয়েশন খুবই খারাপ আর এদিকে আদিপের অবস্থা খারাপ হয়ে গেছিল আমার তো একদম মানে ঘুম আসতেছে তো বেসিক্যালি দ্য থিং ইজ আমার শখ হইতেছে বাইক নিয়ে আসবো আমি এখন পর্যন্ত একবারও বাইক নিয়ে 300 ফিট আসিনি আদিপ বাইক নিয়ে আসছো না ভাই 2-3 বার কাহিনী শোনাও একবার বাইক নিয়ে আসছিল পরে ওরা পুলিশে ধরছিল যদি কাগজপত্র ছিল না হয় তাই কিন্তু বাইক নিয়ে আসার আমার অনেক ইচ্ছা যাওয়ার সময় 3-4 বার সিগন্যাল দিছিল 3-4 বার সিগন্যাল দিছিল বাট পটি দিয়ে চলে গেছে গা ভাই আমি তো থামাইছিলাম ধরে নেই ক্যামেরা চলছে বুঝোই তো আর সো ইয়া
চলেন আমরা আরেকটু ঘুরি, দেন আবার বাসায় চলে যেতে হবে, কজ রাত 1টা বাজে এখন। 1টা থেকে 2টা বাজতেছে, প্রায় অলরেডি 2টা বাজে যাইতেছে। And it's time to move. Let's go.